হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি কোনো কাজের ভিডিও নিয়ে আসিনি। আজ এসেছি এমডব্লিউ হেল্প ডেস্কের জয়েনিং ভিডিও নিয়ে। তোমরা এমডব্লিউ হেল্প ডেস্কে অনেকেই জয়েন হতে চাইছো। তো আমাদের এমডব্লিউ হেল্প ডেস্কে তোমরা কিভাবে জয়েন হবে, কী রুলস তোমাদের ফলো করতে হবে, আজকে সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো। আমাদের গ্রুপ তোমাদের পাঠশালা, এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ওয়েবসাইটে কাজ শেখানো হয়। এখানে কাজ করতে কিংবা কাজ শিখতে কোনো টাকা পয়সা লাগে না। আমরা যেমন এমডব্লিউ হেল্প ডেস্ক জয়েন করাচ্ছি, তেমন কিন্তু আদার্স সাইটগুলো যেমন UHRS, স্প্রাউট গিগস, এইগুলোরও কিন্তু হেল্প ডেস্কের জয়েনিং হয়। এবং আমরা কিন্তু এমডব্লিউ, UHRS, ওয়ার্কআপ, SG, র্যাপিড ওয়ার্কার্স, আদার্স যত মাইক্রোসাইট আছে সবগুলোতে কিন্তু আমরা একদম বিনামূল্যে কাজ শিখিয়ে থাকি। তোমরা যারা কাজ জানো না তারা কিন্তু এই ভিডিও রুলস ফলো করে হেল্প ডেস্ক জয়েন করবে না। তোমাদের জন্য আলাদা অ্যাডমিশন পোস্ট হবে, সেই পোস্ট পুজোর পর করা হবে। এখন যেহেতু কাজের ফ্লো খুবই কম, তাই আমরা এখন আপাতত সব সাইটের অ্যাডমিশন নেওয়া বন্ধ রেখেছি। পুজোর পর আবার নতুন করে সব সাইটের অ্যাডমিশন স্টার্ট হবে। তো চলো এবার দেখে নিই এমডব্লিউ হেল্প ডেস্ক জয়েন করার জন্য তোমাদের কী কী রুলস ফলো করতে হবে। অ্যাট ফার্স্ট তোমরা তোমাদের ফোনের স্ক্রিন রেকর্ডার অন করবে। ফোনের স্ক্রিন রেকর্ডারটা এক একজনের ফোনে এক এক রকমভাবে থাকে। এই ওপরের নোটিফিকেশান বারেও কিন্তু স্ক্রিন রেকর্ডিং পেয়ে যেতে পারো। এই যে আমার যেমন রেকর্ডিং রয়েছে, কিংবা তোমরা তোমাদের অ্যাপসে সার্চ করে, এখানে সার্চ করে স্ক্রিন রেকর্ডিং, এখানে আমার নেই কিন্তু তোমাদের যাদের ফোনে অ্যাপস আছে স্ক্রিন রেকর্ডিংয়ে, তোমরা কিন্তু এখানে অ্যাপের মধ্যে সার্চ করেও কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা পেয়ে যেতে পারো। তারপরও যারা স্ক্রিন রেকর্ডিংটা পাবে না তারা প্লে স্টোর অন করবে। প্লে স্টোর ওপেন করবে। ওপেন করে এখানে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবে। এখানে দেখো তোমরা অনেকগুলো স্ক্রিন রেকর্ডার অ্যাপ পেয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করে নেবে। অ্যাপ ডাউনলোড করার পরে এখান থেকে স্ক্রিন রেকর্ডার অন করে বাকি প্রসেসটা ফলো করবে। তো তোমরা সবার প্রথমে স্ক্রিন রেকর্ডার অন করে নিলে, তারপর তোমরা তোমাদের ফেসবুকে চলে যাবে। ফেসবুকে গিয়ে এখানে সার্চ করবে তোমাদের পাঠশালা সেলফ গ্রোথ। এই তোমাদের পাঠশালা সেলফ গ্রোথ চলে এসছে। এখানে যাওয়ার পরে এখানে দেখো এই গ্রুপের ইন্টারফেসটা শো করছে। এখানে তোমরা যদি জয়েন না করে থাকো তাহলে প্রথমে জয়েন রিকোয়েস্ট সেন্ড করবে। আমি যেহেতু অলরেডি জয়েন আছি তাই জয়েন দেখাচ্ছে। তারপর এই যে ইনভাইট, এই ইনভাইট লেখাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো সাজেস্টেড লিখে এখানে তোমাদের ফ্রেন্ডসদের শো করছে। তো এখান থেকে তোমরা 100 জন মেম্বারকে ইনভাইট করবে। এরকম করে ইনভাইটে ক্লিক করে তোমরা টোটাল 100 জনকে ইনভাইট করবে। 100 জনকে ইনভাইট করার পরে তুমি যে ইনভাইট করছো এটা যেন টোটাল স্ক্রিন রেকর্ডিংটার মধ্যে শো করে। তারপর এখানে পরপর 10টা পোস্টে রিয়াক্ট করবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টা পোস্টে তোমরা রিয়াক্ট করবে। ফার্স্ট যে 10টা পোস্ট সেটাতেও করতে পারো, কিংবা যে কোনো 10টা পোস্টে তোমরা রিয়াক্ট করতে পারো। করে তারপর তোমাদের ফোনের যে স্ক্রিন রেকর্ডিং অ্যাপটা কন্টিনিউ হচ্ছিল সেটা জাস্ট ক্লোজ করে দেবে, মানে স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দেবে। স্ক্রিন রেকর্ডিং অফ করে এই স্ক্রিন রেকর্ডিংটা পোস্টে মেনশান করা ইউজার আইডিতে পাঠিয়ে দেবে। আমাদের কিন্তু এমডব্লিউ হেল্প ডেস্ক বলো, UHRS হেল্প ডেস্ক বলো, কিংবা র্যাপিড ওয়ার্কার হেল্প ডেস্ক বলো, SG হেল্প ডেস্ক বলো, যে কোনো কাজ আমাদের সবটাই কিন্তু টেলিগ্রামের মাধ্যমে হয়। তাই অবশ্যই তোমরা তোমাদের ফোনে টেলিগ্রামটাকে ইনস্টল করে রাখবে এবং যার ইউজার আইডি দেওয়া হবে তাকে কিন্তু টেলিগ্রামে তোমাদেরকে ইনবক্স করতে হবে। টেলিগ্রামে ইনবক্স করেই কিন্তু তাকে
ভিডিওটা পাঠাতে হবে। এবার ধরো তোমাদের কারোর ভিডিওটা পাঠাতে প্রবলেম হচ্ছে, তো তখন তোমরা কি করবে, তোমাদের পাঠশালা গ্রুপটা ওপেন করবে। তোমাদের পাঠশালা গ্রুপ ওপেন করলাম, এখানে আমি সার্চ করব মৃন্ময় দুবে। মৃন্ময় দুবে সার্চ করলাম, এই দেখো এই ফার্স্টেই চলে আসলো। তোমাদের হয়তো ফার্স্টে নাও আসতে পারে, তোমরা একটু সার্চ করে দেখে নেবে। আমি তোমাদের সার্চ করে দেখিয়ে দিচ্ছি। মৃন্ময় দুবের প্রোফাইলটা ওপেন করলাম, তারপর এখান থেকে স্ক্রল করে ওর ভিডিও কম্প্রেসরের পোস্টটা আমি ওপেন করব। এই যে এই পোস্টটা দেখে তোমরা ভিডিও কম্প্রেসর রিডিউস সাইজ এই অ্যাপটা ইউজ করে তোমাদের যাদের ভিডিও পাঠাতে প্রবলেম হচ্ছে ভিডিও সাইজটা কিন্তু তোমরা রিডিউস করে নিতে পারো, করে তারপর টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবে। এতে তোমাদের ডেটার কম খরচ হবে এবং খুব সহজেই কিন্তু টেলিগ্রামে পাঠানো যাবে। তোমরা কিন্তু অবশ্যই নর্মাল ভিডিও করেই পাঠাবে, ফাইল সাইজে কিন্তু পাঠাবে না। আর একটা ভিডিওর মধ্যেই কিন্তু সমস্ত প্রসেসটা দেখাতে হবে। ভিডিও কিন্তু ভাগে ভাগে পাঠালে চলবে না, একটা ভিডিওর মধ্যেই দেখাবে। বলে দিলাম ভিডিও পাঠাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কীভাবে ভিডিওর সাইজ রিডিউস করবে। তোমরা ভিডিও সাইজ রিডিউস করেই পাঠিয়ে, হতে তোমাদের ফোনের ডেটাটা অনেক কম খরচ হবে। যদি কেউ মনে করো স্ক্রিন রেকর্ডিং অ্যাপ ইউজ করতে পারছো না, ফোনের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অ্যাপ নেই, সেক্ষেত্রে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং অ্যাপ কীভাবে ডাউনলোড করবে, কোথা থেকে ডাউনলোড করবে, সমস্তটা কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তাই কেউ বলবে না স্ক্রিন রেকর্ডিং অ্যাপ ইউজ করে আমি ভিডিও করতে পারছি না। অনলি ইমেজ সেন্ড করলে কিন্তু হবে না, ভিডিওই সেন্ড করতে হবে। তাই অবশ্যই এই ভিডিওতে দেখানো সমস্ত প্রসেসটা ফলো করে তোমাদের স্ক্রিন রেকর্ডিংটা পোস্টে দেওয়া ইউজার আইডিতে পাঠিয়ে দিও। ভিডিওটা পাঠিয়ে মিনিমাম 15 ডেজ ওয়েট করবে, তোমাকে টাইমলি গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ভিডিওর সঙ্গে অন্য কোনো এক্সট্রা মেসেজ করবে না, হাই হ্যালো আমি ভিডিওটা সেন্ড করলাম প্লিজ গ্রুপে অ্যাড করে দাও, এসব কোনো কথা মেনশন কিন্তু অবশ্যই করবে না। কারণ এই মেসেজগুলো তুমি যদি করো তাহলে কিন্তু ভিডিও সিন হতে লেট হতে পারে, কিংবা ভিডিওটা সিন হয়তো নাও হতে পারে। তাই অনলি ভিডিওটাই সেন্ড করে রাখবে, এক্সট্রা আর কোনো মেসেজ করবে না। MW, UHRS, র্যাপিড ওয়ার্কার্স আদার্স যে কোনো মাইক্রোসাইটে অ্যাডমিশন নিতে চাইছো তারা তোমাদের পাঠশালা পেজটা ফলো রেখো, ওখানে কিন্তু আমাদের সমস্ত রকম অ্যাডমিশন আপডেট দেওয়া হয়। আর এই পোস্টের আপডেটও কিন্তু তোমরা তোমাদের পাঠশালা পেজে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভবিষ্যতে বিভিন্ন সাইটের অ্যাডমিশন স্টার্ট হলে কিংবা নতুন নতুন কাজের ভিডিও এলে খুব সহজেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।